হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি। আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ মতো মশলাগুলো দিয়ে নেবেন। মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, ভালো করে, যাতে মাছের মধ্যে মশলাগুলো মাখানো হয় ওই দিকে খেয়াল রাখবেন। সব ধরনের মশলা দিবেন। আমি মূলত পাঙ্গাস মাছে সব ধরনের মশলা দিতে পছন্দ করি, এতে মাছের গায়ে গন্ধটাও থাকে না, খেতেও দারুণ মজা লাগে। এখন সবগুলো মাছ আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। কড়াইটা অনেক গরম করে নিলাম। গরম করে এর মধ্যে দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিলাম। হালকা একটু লবণ দিবেন, তাহলে আর মাছ কখনো কড়াইয়ে লাগবে না। ঠিক আছে, একে একে সব মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। কার কার পাঙ্গাস মাছ খেতে ভালো লাগে সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। বাচ্চারা তো এই মাছগুলো খেতে অনেক পছন্দ করে, বড়দের থেকেও বাচ্চারা এই ধরনের মাছ খুবই পছন্দ করে। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করে নিলাম। কাঁচামরিচটা আমি কুচি করলাম না, এটা আমানই রেখে দিলাম। এখন মশলা দিয়ে মাখিয়ে নিলাম। মাছের অবশিষ্ট মশলা দিয়ে পেঁয়াজ মরিচগুলো মাখিয়ে নিলাম। এখন মাছগুলো উল্টাই নিলাম। উল্টানোর পরে সুন্দর ভাজা হচ্ছে, দেখেন। এই তো দুইটা বড় বড় চাক ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো ভেজে নিলাম। সব মাছে আমি তুলে নিলাম। ভাজা শেষ। এখন পেঁয়াজগুলো ভাজা শেষ। মাছগুলো সুন্দর করে ভেজেছি, খেতে দারুণ টেস্টি। যারা যারা খেতে চান চলে আসেন এখনই। অবশ্যই জানাবেন কার কার পাঙ্গাস মাছ পছন্দ। আসলে মজা করে সব মশলা দিয়ে মাখিয়ে ভাজা করলে সব কিছু খাবার অনেক টেস্ট হয়। আমি এখানে আবার গরুর মাংস ভুনা করলাম, ঝোল করি নাই, ভুনা করছি। শুক্রবার স্পেশাল এইটুকুই আমার। ভুনা করে হাতে মাখিয়ে মাংসটা কষে রান্না করছি। এই যে আবার পাঙ্গাস মাছের ভাজি, দেখতে যতটা লোভনীয়, খেতে ঠিক ততটাই টেস্টি হয়েছে। না খেলে বোঝা যাবে না। অনেক সুন্দর করে আমি রান্না করেছি, যত্ন করে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।